গল্পের নাম চালাক মার তালাক কন্যা। শুনে যান। একটা শহরে রেজিনা বেগম নামে একজন থাকতেন। তিনি ছিলেন খুবই বুদ্ধিমতী ও কথাই পাকা, আর সামান্য বিষয়েও নিজের মতো করে চালিয়ে দেওয়ার চেষ্টা করতেন। তার একমাত্র মেয়ে ছিল সানজিদা, দেখতে সুন্দর, শিক্ষিত, তবে মার প্রভাবে একটু আত্মবিশ্বাসী আর অহংকারী হয়ে উঠেছিল। রেজিনা বেগম সবসময় মেয়েকে বলতেন, তোর শ্বশুর বাড়ির কেউ যদি তোকে কিছু বলে তবে সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করবি, কোনো রকম ছাড় দিবি না, আমরা কেউ কি কম নাকি। সানজিদা বিয়ের পরে শ্বশুর বাড়িতে যায়। স্বামী রাশেদ ছিল সহজ সরল, ভালো মানুষ, কিন্তু খুব বেশি কথা বলতো না। শ্বশুর শাশুড়িও ছিলেন শান্ত স্বভাবের, কিন্তু সানজিদার সেখানে একটু কিছু হলেই মায়ের পথ দেখানো রাস্তায় প্রতিক্রিয়া করত। একদিন শুধু ডাল পাতলা হয়েছে বলে সে রাগ করে নিজে রান্নাঘরে গিয়ে ডাল ফেলে দিল। আর একদিন তো স্বামী অফিস থেকে দেরি করে আসায় রেগে গিয়ে দরজা খুলতেই দেয়নি। দিন দিন তার আচরণ যে এমন হয়ে উঠেছে যেন সবাই তার দাস। রাশেদ অনেক চেষ্টা করেও শান্তি আনতে পারল না। কথা বললে ঝরগা, আর চুপ থাকলে অপমান। কয়েক মাস না যেতেই তালাক হয়ে গেল। রেজিনা বেগম বললেন, ওরা তোকে বুঝতে পারেনি, তুই তো ঠিকই ছিলি। তারপরে দ্বিতীয় বিয়ে হলো, নতুন শ্বশুর বাড়ি, নতুন স্বামী, কিন্তু একই আচরণ, একই চিন্তাধারা। আবার সেখানেও তালাক হয়ে গেল। এইভাবে একে একে 3 বার বিয়ে হলো সানজিদার। কিন্তু মায়ের শেখানো চালাকি, তর্ক, অহংকার, একচটিয়া মনোভাব সবকিছুই সম্পর্ক ভেঙে দিতে লাগলো। শেষে যখন সানজিদা একা হয়ে গেল, তখন আয়নার সামনে দাঁড়িয়ে ভাবলো, সব দোষ কি তাদেরই ছিল, নাকি মার চালাকির চেয়ে একটু ভালোবাসা, ধৈর্য আর নম্রতা শিখলে জীবনটা অন্যরকম হতে পারত। গল্পের শেষে বলা যায়, চালাকি দিয়ে সম্পর্ক টিকে না, টিকে সহনশীলতা, শ্রদ্ধা আর মনের মিল দিয়ে। মায়ের প্রাচুর্যের ছায়া যদি মেয়ের জীবনে অহংকার হয়ে দাঁড়ায়, তাহলে প্রেমের জায়গায় করে নেই তালাকের নোটিশ। ভিডিওটা শিক্ষণীয়, সেই জন্য সকলেই শেয়ার করে দিবেন যেন প্রত্যেক মেয়েরাই এখান থেকে শিক্ষা নিতে পারে।